শ্রীরামের জন্ম সংক্ষেপে বলছি। পুরাকালে সরযূ নদীর তীরে কোশল নামে একটি বিরাট রাজ্য ছিল। তার রাজধানী ছিল অযোধ্যা নগরী। অযোধ্যায় ছিল বড় বড় রাজপথ, দুধারে সুদৃশ্য ঘরবাড়ি, চারদিকে ফুলের বাগান, বাড়িগুলির চূড়ায় রঙিন পতাকা, গাড়ি ঘোড়া, লোকজন, অযোধ্যা নগরীর দিকে দিকে আনন্দের কোলাহল। অযোধ্যায় রাজত্ব করতেন ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ। দশরথের রথ চলত 10 দিকে। তিনি পণ্ডিত, জ্ঞানী ও মহা তেজস্বী ছিলেন। সামন্ত রাজগণ তাঁকে সর্বদা ভয় করে চলত। কিন্তু রাজা দশরথের মনে বড় দুঃখ। তাঁর কোনো সন্তান নেই। রাজা ও 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা সকলেই এই জন্য চিন্তিত। একদিন দশরথ তাঁর মন্ত্রীদের সবাইকে ডেকে জানালেন তাঁর মনের ব্যথা। তাঁদের পরামর্শে স্থির হলো রাজা প্রথমে অশ্বমেধ যজ্ঞ ও তারপরে পুত্রেষ্টি যজ্ঞ করবেন। তাহলে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। মহাপবিত্র তরুণ তাপস ঋষ্যশৃঙ্গ এলেন অযোধ্যায়। তাঁর নির্দেশে যজ্ঞের আয়োজন হতে লাগলো। কি বিরাট সে আয়োজন! 1 বছর লাগলো সকল জিনিসপত্র সংগ্রহ করতে। এক বসন্তকাল থেকে আর এক বসন্তকাল অশ্বমেধ যজ্ঞের রহস্যটি দিকে দিকে দশরথের জয় ঘোষণা করল এবং ঠিক 1 বছর পরে ফিরে এলো অযোধ্যায়। ঋষ্যশৃঙ্গ অপর মুনিগণের সহায়তায় অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন। রাজা দশরথ ব্রাহ্মণগণকে দান করলেন 10 লক্ষ ধেনু, বহু সুবর্ণ এবং রৌপ্য মুদ্রা। এবার আরম্ভ হলো পুত্রেষ্টি যজ্ঞ। মুনি ঋষ্যশৃঙ্গের পরিচালনায় বিধিমতো অগ্নিতে আহুতি দেওয়া হতে লাগলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা ও দেবগণ আবির্ভূত হলেন সেখানে। দেবগণের আগমনে যজ্ঞভূমি দেবসভায় পরিণত হলো। দেবতারা ব্রহ্মার কাছে আবেদন জানালেন, ভগবান, আপনার কাছে বর লাভ করে রাবণ খুবই গর্বিত। সে আমাদের উপর নানা অত্যাচার করছে। আমরা তাকে শাসন করতে পারছি না। আপনি দয়া করে তার বিনাশের ব্যবস্থা করে দিন। দেবতাদের কথা শুনে ব্রহ্মা বললেন, রাবণ বধের উপায় আমি চিন্তা করেছি। রাবণ বর চেয়েছিল দেব, গন্ধর্ব, যক্ষ, রক্ষ এরা যেন কেউ না তাকে মারতে পারে। দুষ্ট রাবণ তখন মানুষের নাম উল্লেখ করেনি, সুতরাং মানুষের হাতে তার মৃত্যু হবে। কিন্তু কে সেই মানুষ? দেবতারা বিষ্ণুর কাছে গেলেন এবং প্রার্থনা জানালেন, রাবণ বধের জন্য আপনাকে মানুষ হয়ে পৃথিবীতে জন্মাতে হবে। দেবতাদের সব কথা শুনে বিষ্ণু বললেন, তাই হোক। তিনি মনে মনে স্থির করলেন নিজেকে 4 ভাগে ভাগ করে দশরথের 4 পুত্র রূপে এই ধরাধামে অবতীর্ণ হবেন। দেবতারা বিদায় নিলেন। হোমের আগুন থেকে উঠে এলেন এক জ্যোতির্ময় পুরুষ। দশরথকে তিনি একখানি পায়েসের থালা দিয়ে বললেন, দেবতার এই প্রসাদ রানীরা ভোজন করলেই আপনি পুত্র লাভ করবেন। তারপর তিনি বাতাসে মিলিয়ে গেলেন। রাজা দশরথ মহা আনন্দে অন্তঃপুরে গিয়ে রানীদের এই পায়স প্রসাদ দিলেন। তিনি অর্ধেক দিলেন প্রথমে বড় রানী কৌশল্যাকে, তারপর অর্ধেক দিলেন কৈকেয়ীকে, পরে উভয়ের ভাগ থেকে অর্ধেক অর্ধেক নিয়ে সুমিত্রাকে দেওয়া হলো। যথাসময়ে রানীদের পুত্র হলো। কৌশল্যার পুত্র হলেন রাম, কৈকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার পুত্র 2 জন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন।